দাঁড়াবে আবারও বাংলা চলচ্চিত্র। এই কথাটি শোনার পর যারা বাংলা চলচ্চিত্র পছন্দ করেন না কিংবা বাংলা সিনেমা নিয়ে একটি অনীহা আছে, তাদের কাছে আমি অনেকটা হাসির পাত্র হতে পারি। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আবারও বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, এখন তো মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে যায় না, এখন তো আগের মতন প্রতি মাসে অনেকগুলো সিনেমা মুক্তি পায় না। প্রশ্ন থাকতে পারে, প্রযোজকরা যে পরিমাণে টাকা খরচ করে চলচ্চিত্র নির্মাণ করেন সেই টাকা মার্কেট থেকে উঠে আসে না। তো সেই জায়গা থেকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং আমার আস্থার জায়গা থেকে বলতে চাই যে অবশ্যই বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে। এর যুক্তি হচ্ছে, দেখেন, আগে ছিল বাংলাদেশে 1000-1200 সিনেমা হল, কিন্তু সেই সিনেমা হলগুলো কি ছিল? সেই সিনেমা হলগুলোর চেয়ার ব্যবস্থা ভালো ছিল না, সিট ভালো ছিল না, এসি ছিল না। আমরা মাথার ঘাম পায়ে ফেলে অনেক চাপাচাপি করেও কিন্তু হলে ছবি দেখতে যেতাম। কিন্তু সময়ের সঙ্গে কিন্তু মানুষের অনেক রুচির পরিবর্তন হয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তো সেই জায়গা থেকে এসে আগের 1200 সিনেমা হল থাকা জরুরি, নাকি অত্যাধুনিক আধুনিক যে হল ব্যবস্থাপনা, যেটি যদি আমি বলি সিনেপ্লেক্স, এটা হওয়া উচিত। দেখেন, এবার নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে শাকিব খান অভিনীত যে চলচ্চিত্রটি রয়েছে কিংবা শাকিব খানের সঙ্গে অন্যান্য ছবি, জঙ্গি থেকে শুরু করে আরো বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। প্রত্যেকটি ছবির বাজেট কিন্তু 2-3 কোটি টাকার উপরে। বরবাদের যে বাজেটটি আমি শুনেছি সেটির বাজেট হচ্ছে প্রায় 10-15 কোটি টাকা। আজ থেকে 80-র দশক কিংবা 90 দশকে কিন্তু এই 10-15-20 কোটি টাকার সিনেমা হতো না, এখন কিন্তু সেটি হচ্ছে। তো যেখানে সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে, যেখানে আগের মতন দর্শক হলে যাচ্ছে না, আগের মতন থানায় থানায় সিনেমা হল নেই, জেলায় জেলায় সিনেমা হল নেই, সেখানে এত টাকার ছবি কেন নির্মাণ করা হচ্ছে? দেখেন, আজকে যদি আমি আপনাদেরকে বলি যে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি বরবাদ সিনেমাটি দেখতে বসুন্ধরায় যাবেন, আপনি কিন্তু চাইলেই আজকের টিকিট কিন্তু আপনি পাবেন না, আপনাকে 3-4 দিন পরের টিকিট সংগ্রহ করতে হবে, বুকিং দিতে হবে। তো সেই জায়গায় কি আমি বলতে পারি না যে মানুষের চাহিদা বেড়েছে, মানুষ এখন রুচিমান কাজ দেখতে চায়, মানুষের আরাম আয়েশের জায়গায় অনেকটা পরিবর্তন হয়েছে। আজকে আমি যেটি মনে করি যে বাংলা চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে, তবে হ্যাঁ, এটির জন্য অবশ্যই সরকারের পৃষ্ঠপোষকতা অনেক বেশি দরকার এবং প্রত্যেকটি থানা জেলাতে যদি আজকে সেই ভাঙাচোরা, সেই কাঠের চেয়ার, সেই বেঞ্চ, এইগুলো সরিয়ে যদি সেটাকে সিনেপ্লেক্স কিংবা আধুনিক হল তৈরি করা হয়, যেখানে এসি থাকবে, যেখানে প্রাইস ভালো বসার ব্যবস্থাপনা থাকবে, সুন্দর পরিবেশ থাকবে, সেখানে আমি মনে করি যারা ভ্যান চালক আছেন, যারা অটো চালক আছেন, তারাও চিন্তা করবে যে এত গরম পড়েছে, যাই আমি 2-3 ঘন্টা একটু সিনেমা হলে যে ছবিটিও দেখে আসি, আবার কিছুটা সময় সুন্দর মুহূর্ত পার করে আসি, এসি থাকবে। তো এখন এই সিনেমা হল যদি থাকে, সেই আগের ভাঙাচোরা সিনেমা হল, সেগুলো যদি থাকে একদমই আগের মতন, কিন্তু মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ধাক্কাধাক্কি করে কিন্তু সিনেমা দেখার সময় কিন্তু এখন আর নেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি আজকে এই যে যেটি আমি শুনি যে এবারের ঈদেও যে ছবিগুলো মুক্তি পেয়েছে, তাৎক্ষণিক যেরকমটা আগে ছিল 70-80-র দশক কিংবা 90 দশকে, যে যেদিন ছবি দেখার সিদ্ধান্ত নিয়েছে সেদিন যেই কিন্তু টিকিট নিয়ে সে ছবি দেখতে পেরেছে। কিন্তু এখন কিন্তু সেই সময়টি নেই। এখন কিন্তু আপনাকে আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে, অনলাইনের মাধ্যমে টিকিট নিতে হবে। অর্থাৎ আপনার কি পরিমাণের টিকিট সেল হচ্ছে, কি পরিমাণের ছবিটি দর্শক দেখছে, সেটিও কিন্তু জাস্টিফাই হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে অবশ্যই সময়ের সঙ্গে যুগের পরিবর্তন হবে, প্রেক্ষাপটের পরিবর্তন হবে, চলচ্চিত্রের মান উন্নয়ন হচ্ছে, এখন ওপেন মার্কেট, কারণ উন্নত বিশ্বের ছবি কিন্তু মানুষ এখন হাতের নাগালে চলে এসেছে। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছে, জাস্টিফাই করতে পারছে, যেটা আগে ছিল না। সেই জায়গা থেকে আমি মনে করে, দেখেন, প্রথমত আমরা শুনেছি 3টি 4টি 5টি সিনেপ্লেক্স ছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন অনেকগুলো সিনেপ্লেক্স হয়ে গেছে। এবং আপনারা যদি হিসেব করতে যান তাহলে দেখবেন যে যে পরিমাণে টাকা এখন হাতে গোনা 10টা 20টা 30টা সিনেপ্লেক্স থেকে আসে, সেই টাকাটা ইনকাম করতে গেলে সিঙ্গেল হল থেকে, অর্থাৎ থানা জেলা পর্যায়ে যে ভাঙা হলগুলো রয়েছে, এইগুলো থেকে টানা 3 মাস 4 মাসও যদি ছবি চলে, এই টাকাটা উঠে আসবে না। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি মনে করি, যেহেতু একের পর এক সিনেপ্লেক্স বাড়ছে এবং ছবির আধুনিক হচ্ছে, যেরকমটা যদি বলতে চাই
এক সময় মানুষ বলতো যে শাকিব খান হচ্ছে গার্মেন্টসের নায়ক, রিক্সাওয়ালার নায়ক, শ্রমিকের নায়ক। সেই জায়গা থেকে কিন্তু এখন সকল শ্রেণীর মানুষকে সক্ষম হয়েছে শাকিব খান হলে নিতে এবং চলচ্চিত্র দেখাতে। তো অবশ্যই সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি আবারও চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে, তবে সেখানে দরকার আধুনিক সিনেমা হল, দরকার সুন্দর পরিবেশ। এটি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।